আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সারাদিন ভাই সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, কিছু ঘটনা আসলে মানে এত মানে জাহানারা আলমকে নিয়ে এবং যে পরিমাণে কনটেন্ট ক্রিয়েটররা বানাচ্ছে, আমি নিজেও বানাচ্ছি এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত মানুষ এমনভাবে একেকজন একেক রকম ভাবে ভাই স্ট্যাটাস দিচ্ছে, যার কারণে আসলে সব ইনফরমেশন তো কালেক্ট করাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তবে এখানে আমি আজকের ভিডিওতে ৩ জন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব স্পেশালি। আপনারা সবাই তাদের ৩ জনকে চিনেন। এই পঞ্চপান্ডবের ৩ জন। নাম্বার 1 তামিম ইকবাল ভাই, নাম্বার 2 মাশরাফি ভাই, নাম্বার 3 মুশফিকুর রহমান ভাই। তো এই মুশফিকুর রহমান ভাই আহ উনি স্ট্যাটাস তো তার অফিসিয়াল যে Facebook ভেরিফাইড আইডি আছে, এখানে উনি মাত্র কিছুক্ষণ আগেই উনি স্ট্যাটাসটা দিয়েছেন। আ আমি আগে শুরুর থেকে শুরু করি, হ্যাঁ? মানে দুপুর ঠিক ২:৩০ টার সময় আমাদের প্রিয় তামিম ইকবাল ভাই, তো সবাই চিনেন, জানেন। তামিম ভাই তার ভেরিফাইড Facebook অ্যাকাউন্টে খুব সুন্দর স্ট্যাটাস দিয়েছেন। দেখেন, উনি একটা কথা বলছে, সেটা কি? চলেন আগে সেটা একটু বুঝে দেখি। তামিম ভাই বলছে যে তদন্ত কমিটি করা হবে, সেই তদন্ত কমিটিতে বিসিবির কোনো ব্যক্তি থাকবে না। একদম নিরপেক্ষ এবং রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের পক্ষ থেকে এখানে তদন্ত কমিটি করে এটার সুষ্ঠু বিচার প্রক্রিয়া কার্যক্রম করতে হবে। এবং তামিম ভাই কিন্তু কথাটা কিন্তু ভাই সুন্দর বলছে। হুম? মানে এখন অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি কি তামিম ভাইয়ের সাফাই গাইতে আসছেন?" না ভাই। আমি এখানে টাইম পাস হাফে গাইতে আসি নাই। তামিম ভাই কথা কিন্তু ভাই ঠিকই বলছে। কারণ বিসিবির কর্মচারীদের উপর আমাদের ৪ আনারও বিশ্বাস নেই। আমি কথা বুঝাইতে পারছি? আমাদের ৪ আনারও বিশ্বাস নাই। ওই যে একটা কথায় আছে না ভাই? চোরে, চোরে মাস তুতো ভাই। এক চোর চুরি করছে, আরেক চোর এসে বিচার করব। তো কি বিচারটা করব? এইজন্য ভাই জনগণের ট্রাস্ট নেই। মানে ছোটবেলার থেকে তো ভাই এত বড় হয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটে সেটাকে দেখি। ধরেন কোথাও একটা ক্রাইম হইলো। ওই ক্রাইমে একজন আসবেন, এসে বলবেন একটা তদন্ত কমিটি করা হবে। সেই তদন্ত কমিটিকে আমরা ৭ দিন সময় দিছি বা ৩ দিন সময় দিছি। তারা তদন্ত করে দেখবেন, রিপোর্ট জমা দিবেন। আমরা এটার এই ঘটনাটা ঘটছে তার তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে যারা ক্রাইম করছে। মানে এই কথাগুলো না বুঝছেন? মানে শুনতেন ভাই এখন আর এগুলো শুনতে ভালো লাগে না। একটু নতুন কিছু বলেন। এগুলো শুনতে ভাই আর ভালো লাগে না আমাদের। বুঝতে পারছেন? এই বাংলাদেশে যত মানে ক্রাইম দেখছি তো প্রত্যেকটা এই ক্রাইমে বাংলাদেশে যত ক্রাইম দেখছি, যত অপরাধ সংঘটিত হইতে দেখছি, ওই কেউ একজন এসে এই কথাটাই বলে। এবং দিন শেষে কি হয় জানেন? ওই ৭ দিন পর, ৩ দিন পর, ৫ দিন পরে আর কিছুই তদন্ত রিপোর্টও পাই না। ওই কে ক্রাইম করছে সেটা সবাই জানে, অথচ তার বিচার হয় না। ওই অপরাধীরা সুন্দর মতো সেটিং দিয়ে, একদম ফিটিং দিয়ে হয় দেশে থাকে নাহলে দেশের বাইরে পগার পার। দুদিন এটা নিয়ে মিডিয়াতে আলোচনা হয়। আমরা আমাদের মতো করে কিছু কথা বলি। ৩ দিন আমরা বাঙালি তো ভাই, আমরা সব ভুলে যাই। আমাদের আর ভাই মেমোরি কার্ড, আমরা এগুলো মনেও রাখি না। এখন আমার কথা হচ্ছে, জাহানারা আলমের ক্ষেত্রে কি এটাই হবে? যে বিসিবি যে তদন্ত কমিটি করছে, ১৫ দিন সময় দিছে, ১৫ দিন পরে আসলে তদন্ত রিপোর্টে কি আসবে? এখানে মেইন কালপ্রিট যারা, যারা দুশ্চরিত্র, যারা নারী ক্রিকেটারদের সাথে এরকম অশালীনপূর্ণ আচরণ করছে, তাদেরকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে, এগুলার কি আসলেও কি আমরা সঠিক বিচার পাবো? এখন আমার মনে বিশাল বড় একটা কনফিউশন লেগে গেছে। তামিম ভাইয়ের কথাটা আমি সাপোর্ট করি। তামিম ভাই সুন্দর করে বলছে যে আসলে এখানে যে তদন্ত কমিটি করা হবে এখানে বিসিবির কোন এমপ্লয়িকে দায়িত্ব দেওয়া উচিত না বা তদন্ত কমিটিতে বিসিবির কাউকে রাখা যাবে না। কেন রাখা যাবে না? বুঝতে পারছেন আপনারা? নাকি আপনাদের বুঝাইয়া বলতে হবে?
আমি তো ভাই সামান্য নগণ্য একজন মানুষ। তামিম ইকবাল খান তো ভাই সামান্য নগণ্য মানুষ না। উনি এটা বুঝেই তার Facebook ভেরিফাইড পেজে এসে এই কথাটা লিখছেন। যে বিসিবির কোনো কর্মকর্তাদের এখানে দায়িত্ব দেওয়া যাবে না। কেন বলছেন তামিম ভাই জানেন? কারণ তামিম ভাই জানেন যে চোরে, চোরে মাসতুতো ভাই। তামিম ভাই ভালো করেই জানেন চোরে, চোরে মাসতুতো ভাই। অলরেডি আজকে রিয়াসাত ভাই দেখেন আ সন্ধ্যার পরে রিয়াসাত ভাই কিন্তু একটা ভিডিও আপলোড করছে। রিয়াসাত ভাই কিন্তু ওই ভিডিওতে সুন্দর করেই বলছে যে অলরেডি বিসিবির একজন সাবেক ক্যাপ্টেন বোর্ডে আছে। উনি নাকি এখন নারী ক্রিকেটারদেরকে ফোন দিয়ে হুমকি-ধামকি দিচ্ছেন যে কেউ যেন মুখ না খুলে। বুঝতে পারছেন? কেউ যেন মুখ না খোলে। অলরেডি এটা নিয়ে নাকি তারা কাজ করতেছে। মানে বিষয়টা একটা ঘোর প্যাঁচ লাগায় দিবে। বিষয়টা একটা ঘুরপাক লাগায় দিবে। অলরেডি দিচ্ছে, দিচ্ছে। রিয়াসাত ভাই তার ভিডিওতে বলছে যে, "আপনারা যে কথোপকথন করছেন সব কল রেকর্ড আছে। ফাঁস করে দেব কিন্তু।" এরকম একটা কথাও কিন্তু রিয়াসাত ভাই বলে গেছেন। তবে রিয়াসাত ভাই যেই কাজটা করতেছেন এটা খুবই ভালো একটা কাজ। একজন কনটেন্ট ক্রিয়েটর যে এই একটা বিষয়ের সামনে মানুষের সামনে নিয়ে আসছেন। আমি দেখলাম আজকে রিয়াসাত ভাইয়ের Facebook আইডিতে গিয়ে তা যে জাহানার আলমের সাথে যে সাক্ষাৎকারের যে ভিডিওটা অলরেডি ভাই ১০ মিলিয়ন ভিউ হয়ে গেছে। ১০ মিলিয়ন মানে বুঝেন ভাই ১ কোটি ভিউ হয়ে গেছে। মানে ১ কোটি মানুষ তো ভাই এগুলো দেখছে। দেখছে না? এখন এটার জন্য এটা তো আমাদের ভাই ক্রীড়াঙ্গনটাকে ধ্বংস করে দিচ্ছে। এই কুচক্র মহল, এই সব এই কুচক্র মহল এবং এই সমস্ত দুশ্চরিত্র লোকজন আমাদের নারী ক্রিকেটারকে এভাবে হেনস্থা করতেছে এবং ভবিষ্যতে যখন জানবে যে নারী ক্রিকেটার হইলে তাদেরকে খেলতে হলে বিসিবি পরিচালকের কারো না কারো সাথে যায়া মানে প্রাইভেট সময় কাটাইতে হবে। যাক ভাই আমি বাংলা ভাষায় আর বললাম না। মানে প্রাইভেট সময় কাটাতে হবে। তাহলে জাতীয় দলে চান্স মিলবে আর না হলে মিলবে না। ওই কথায়, কথায় জাহানার আলমের সাথে যে ঘটনা ঘটছে, কথায়, কথায় খারাপ ব্যবহার করবে, উচ্চবাচ্য করবে। হুম? মানে ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করবে যে তোমার সাথে আমি ভালো ব্যবহার করব। তুমি যদি আমার সাথে একটু পার্সোনালি সময় কাটাও। তাহলে তুমি ন্যাশনাল টিমে ভালোভাবে খেলতে পারবে, সুযোগ সুবিধা পাবে। কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন বিষয়টা? তো আসলে কি আমরা এটা হতে দিতে চাই? চাই না ভাই। আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা চাই এটার উপযুক্ত বিচার হোক। দেখেন, এবার আসেন মাশরাফি ভাই কিন্তু এখানে স্ট্যাটাস দিছে। মাশরাফি ভাইকে নিয়ে অনেক সমালোচনা হইছে। উনি আ সাবেক স্বৈরাচার সরকারের এমপি ছিলেন। অন্যান্য রকম কথা হইছে। ভাই দেখেন আমি ওই প্রসঙ্গে ভাই যাব না। আমি ওই প্রসঙ্গে যাব না। তবে মাশরাফি ভাই যে স্ট্যাটাস দিছেন, আপনি স্ট্যাটাসটা দেখেন। উনি কিন্তু মানে খুব পজিটিভলি কথাই বলছে যে এই জানার আলমের সাথে যে ঘটনা ঘটছে এটার একটা সুষ্ঠু বিচার বা সুষ্ঠু ইয়া আ মানে মানে এটার মানে কাউকে ছাড় দেওয়া মানে এটা সুষ্ঠু একটা বিচার হোক। এটা মাশরাফি বিন মুর্তজা উনিও দাবি করেছেন তার ফেসবুক পেজে যে এটা একটা সুষ্ঠু বিচার হোক এবং উনি নিজে থেকে বলছে যে আমি সবসময় পাশে আছি। তামিম ভাইও বলছে অ্যা যে আমি পাশে আছি। এবার এটার সুষ্ঠু বিচার হোক। তবে তামিম ভাইয়ের স্ট্যাটাসটা একটু লম্বা ছিল। তামিম ভাইয়ের স্ট্যাটাসে তিনি যেটা বলছেন যে বিসিবির কোন ব্যক্তিকে তদন্ত কমিটিতে না রাখাটাই বেটার হবে। এবার আসেন মুশফিকুর রহিম ভাই। মুশফিকুর রহিম ভাইও কিন্তু কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়ে এটা বলেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুতর বিষয়। এটাকে ছোট করে দেখার সুযোগ নাই এবং এটারও একটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত। উনিও এই সেম কথাটাই বলেছেন। তবে ধন্যবাদ জানাই আমাদের এই মাশরাফি ভাই, তামিম ভাই এবং মুশফিক ভাই আপনাদের ৩ জনকে যে আপনারা নিজেদের ফেসবুক ভেরিফাইড পেজে এসে আপনারা এই কথাগুলো বলেছেন বা এটার সুষ্ঠু বিচার দাবি করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। তবে ভাই ওই যে আমার একটা কনফিউশন কিন্তু থেকেই গেল। কিন্তু আমার না, বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান আছেন, যারা সাধারণ মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু মনের ভিতর একটা কনফিউশন থেকেই গেল। সেটা কি জানেন? তদন্ত কমিটি আসলে কি ভাই সঠিকভাবে এটা তদন্ত করবে? বা এখানে যারা মেইন কালপ্রিট, হ্যাঁ? যারা এই সমস্ত দুষ্কৃতী মানে কি বলে দুশ্চরিত্র লোকদেরকে আসলে কি ভাই বিচারের আওতায় আনতে পারবে? বিষয়টা ভাই কনফিউশন থেকেই গেল। যাই হোক ভাই আপনারা কমেন্ট বক্সে একটু মন্তব্য করে জানেন যে আপনারাও কি আমার মতো কনফিউশন এ আছেন কিনা? তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।